আজকে আমি বাড়িতেই বানাবো খুব সহজে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, যেটা খেতে একদম কলকাতা স্টাইল হবে আর একদম রেস্টুরেন্টের মতনই লাগবে, কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তো চলো শুরু করা যাক বিরিয়ানি। তার জন্য প্রথমে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। এখানে আমি বিরিয়ানির মশলাটাকে হালকা গরম করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর টক দই দিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওটা আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে সেটাও চিকেনে দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে চিকেনটা আবারও ম্যারিনেট করেছি। এরপরে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে হাফ পেঁয়াজ তুলে রেখে তারপরে সেই বেরেস্তার মধ্যে জল দিয়ে নুন আর ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি, ঘি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাকে আলাদা করে নিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করে যেই গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও চিকেনের মধ্যে দিয়ে চিকেনটা পুরো বয়েল করে নিয়ে তারপরে গ্রেভির থেকে সেই তেলটা ছেঁকে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি ভাতটা করার জন্য হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে হোয়াইট অয়েল, একটু ঘি, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর চালটাকে দিয়ে আমি ভাত 80% করে নিয়েছি। তারপরে আমি দম দেওয়ার জন্য হাঁড়িতে তলায় মাংস আর আলু সাজিয়ে তারপর চিকেনের গ্রেভিটা দিয়ে তারপর আমি ওপর দিয়ে ভাতটা দিয়ে বিরিয়ানি মশলা, বেরেস্তা আর দুধে ভেজানো জাফরান আর ঘি দিয়ে আমি এটাকে দম দিয়েছি 30 মিনিটের মতন। 30 মিনিট পর নামিয়ে নিয়েই তাহলে রেডি হয়ে যাবে আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। যখন ওঠে কাচ্চির প্যারা ভাই কোনো উপায় নাই, যেমনে হোক